নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেক। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। 2026-এর মে মাসে এবং বিশেষ করে এপ্রিলের 20 তারিখের পর আমরা একটি ইভেন্ট রাশিচক্রপটে দেখছি, দারিদ্র যোগ থেকে মুক্তি। তো দারিদ্র যোগ থেকে মুক্তি, কবে মুক্তি, কি ফল জানবো। তবে তার সাথে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় আমরা জানবো, দারিদ্র যোগ কিভাবে তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পুস্তক সম্পর্কে শুনেছেন, যেগুলো মূলত আমরা ফলো করি। এমন একটি পুস্তক হলো উরুদায় প্রদীপম। কি বলছে এই পুস্তকে? এই পুস্তকে একটি বিশেষ শ্লোক আছে যেখানে বলছে, রবিনা সহিত মন্দাহ শুক্রেণ চ ইতোপিবা এষো দারিদ্র ইয়গা বই সমুদ্রমপি শোষয়েত। অর্থাৎ রবির সাথে মন্দ, অর্থাৎ শনিকে মন্দ নামেও অনেকে ডাকা হয়, এবং তার সাথে যদি শুক্র অবস্থান করে তাহলে দারিদ্র যোগ তৈরি হয়। এমন দারিদ্র যোগ তৈরি হতে পারে সমুদ্রের জলও তাতে শোষিত হয়ে যেতে পারে। একটা কথা আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দারিদ্র যোগ মুক্তি আপনার জীবনচক্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি যদি বলেন কি কি পরিবর্তন, দেখুন, ফার্স্ট বুঝতে হবে বৃশ্চিকের এই সংযোগ কি কি প্রভাব দিচ্ছিল। প্রথমেই আমি বলবো, এই সংযোগ আপনার জীবনচক্রের বেশ কিছু বিষয়ে প্রভাব দিচ্ছিল, যার মধ্যে প্রথম যে বিষয়ে প্রভাব আপনার দিচ্ছিল সেটি হচ্ছে আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়। বৃশ্চিকের যারা ব্যবসায়ী আছেন তাদের অনেকেই হয়তো আমার সাথে একমত পোষণ করবেন যে আপনার বিজনেসের জায়গাটা ডিস্টার্বড, ব্যবসা ঠিকঠাক চলছে না, ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকম সমস্যার জায়গা রয়েছে, ব্যবসা নিয়ে বিভিন্ন রকম প্রবলেমের জায়গা রয়েছে। মূল কথা, ব্যবসা ঠিকঠাক চলছে না। দেখুন, আমি একটা কথা বলবো, এই দারিদ্র যোগের থেকে মুক্তি 19 তারিখ 20 তারিখ এপ্রিলের আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রভূত পরিমাণে আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয়ে পজিটিভিটিকে বহন করে নিয়ে আসছে, ব্যবসার পজিটিভিটি বহন করে নিয়ে আসছে। যাদের টাকা পয়সা জমছিল না, আর্থিক অভাবের মধ্যে ছিলেন, অর্থনৈতিক নানা রকমের ডিটোরিয়েশন বা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাদের জীবনচক্রে পথ চলতে হচ্ছিল, আই মাস্ট সে তাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আর্থিকভাবে বেনিফিটেড হতে পারবেন আপনারা অনেকে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের অনেকের জীবনেই আসতে চলেছে। আর্থিক সচ্ছলতা প্রাপ্তির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো, আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা দেখতে পারবো, আর্থিকভাবে উন্নতির একটা জায়গা দেখতে পারবো। তাই স্বভাবতই কথা বলতে আমার কোনো বাধা বা দ্বিধা নেই যে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে যাদের আর্থিক সমস্যা আছে, ব্যবসায় যাদের ভরাডুবি হলো, ব্যবসা নিয়ে যারা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তাদের ইমপ্রুভমেন্ট, ম্যারেজ লাইফে যাদের ডিস্টারবেন্স চলছে, বৃশ্চিকের সেপারেশন বা ডিস্টারবেন্স, বাধা বিঘ্ন, এগুলো যাদের চলছে, তারা অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। তাহলে এটা অনেকটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে যারা অলরেডি সেপারেট আছেন, যারা ম্যারেজ নিয়ে অনেক রকমের সাত পাঁচ ভাবছেন, ম্যারেজ লাইফ নিয়ে অনেক কিছু ভাবছেন, প্র্যাকটিক্যালি পরিকল্পনা করছেন কিভাবে বেরিয়ে আসবেন, কিংবা একটা টক্সিসিটির থেকে বেরিয়ে আসতে পারেন, এরকম একটা পরিকল্পনা হয়তো আপনাদের অনেকের মধ্যে আছে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলবো সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মানে ম্যারেজ লাইফের প্রবলেম অনেকটা শর্ট আউট হবে, ম্যারেজ লাইফের প্রবলেম অনেকটা মিটে যাবে আপনাদের, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ম্যারেজ লাইফের প্রবলেম আপনার মিটে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার রিলেশনশিপের অনেকটা প্রবলেম মিটে যাবে, এটাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে রিলেশনশিপের প্রবলেম, ব্যবসার প্রবলেম, ম্যারেজ লাইফের প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে, এবং তার সাথে অ্যাড অন হবে আর্থিক ভাগ্যটা। অর্থনৈতিক ভাগ্যটা ডেফিনেটলি পজিটিভ দিকে যাচ্ছে আপনাদের, অর্থনৈতিক ভাগ্যটা ডেফিনেটলি পজিটিভ হবে আপনাদের, অর্থনৈতিক ভাগ্যটা ডেফিনেটলি
অনেক 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 বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। দেখুন, দারিদ্র যুগের মুক্তি শুধুমাত্র জীবনের একটা ফেজে আপনার ডেভেলপমেন্ট দেবে তা নয়, যেহেতু দশমপতি এই সংযোগের সাথে ইনভলভ, যেটা খুব ইম্পর্টেন্ট। সো প্রফেশনাল দিক থেকেও না আপনি অনেকটা স্বস্তি বা শান্তি বা স্বাভাবিক অবস্থা পাবেন। আপনারা তো অনেকেই প্রফেশনাল লাইফ নিয়েও নানা রকম কনফিউশন, ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন এবং বোধ করি এখনো অনেকে আছে। বৃশ্চিকের অনেকেই না মানে চাকরি করছে বা একটা প্রফেশনে আছে, বাট হয় না একটা স্যাটিসফ্যাকশন নিয়ে যে কন্টিনিউ করবে, সেটা বহু বৃশ্চিকের জাতক জাতিকারা পাচ্ছেন না। একটা স্যাটিসফ্যাকশন নিয়ে তো জীবনে চলতে হয়, সেই পথটা অনেকে তৈরি করতে পারছেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো, যাদের ডিস্টারবেন্স প্র্যাকটিক্যালি এই সেক্টরে আমরা দেখলাম, চাকরি চলে যাওয়া, প্রফেশনাল আনস্টেবিলিটি, হ্যাঁ, নিজেকে স্থায়িত্ব রাখতে না পারা, নিজেদেরকে স্থায়ী জায়গায় নিয়ে যেতে না পারা, এই প্রবলেমটা, একটা কথা মাথায় রাখতে হবে, 2026-এর এপ্রিলের 20 তারিখের পর যে ফেজ আমরা পাচ্ছি, দেখুন রাতারাতি ভাগ্য বদল হয়ে যাবে, অর্থ এখন নেই আপনার, কোটিপতি হয়ে যাবেন, বিষয়টা এতটা নয়। বাট হ্যাঁ, যে যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল তার মধ্যে আমি কিছু বিষয় বললাম, এবং কর্ম এবং সম্মান, যে সম্মান আপনার কোনো কারণে চলে গিয়েছে, যে সম্মান আপনি কোনো কারণে হারিয়েছেন, যে সম্মান এখন কোনো কারণে আপনি পাচ্ছেন না, সেই ধরনের সম্মানও আপনার কিন্তু কোনো না কোনো ভাবে ফিরে আসতে পারে। তার মানে এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে সম্মান বৃদ্ধির মতো একটা সংযোগ আমরা দেখছি। এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই কর্মজীবনে একটা স্যাটিসফ্যাকশন বৃদ্ধির মতো জায়গা আমরা দেখছি। এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে প্রফেশনাল লাইফ রিলেটেড বিষয়ে আপনি অনেকটা স্যাটিসফ্যাকশন পাবেন, অনেকের পদোন্নতি হবে, অনেকে প্রমোশন পাবেন। সো প্রমোশনাল অ্যাসপেক্ট বলতে যেটা আমরা বুঝি সহজভাবে, সেই প্রমোশনাল অ্যাসপেক্ট পাওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রফেশনাল দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন, প্রমোশনাল অ্যাসপেক্ট পাবেন, অনেকটা শান্তি বা স্বস্তির জায়গা জীবনচক্রে তৈরি করতে পারবেন, এবং নিজেদেরকে সামলিয়ে নিয়ে, একটা আঘাত আসলে আমাদের সবার প্রথমে যেটা করতে হয়, নিজেদেরকে সামলে নিতে হয়। বৃশ্চিকের আঘাত এসছে, অনেকে এখনো সামলে নিতে পারেননি। একটাই কথা বলবো, যারা এখনো পর্যন্ত সামলে নিতে পারেননি, যারা এখনো নিজেদেরকে পূর্ণাঙ্গ কদমে সামলে নেওয়ার চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি আপনি নিজেকে সামলে নিতে পারবেন এবং সামলে নিয়ে আস্তে 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 পথ চলতে সমর্থ হবেন। তবে ক্রিয়েটিভ লাইনে যারা ছিলেন, এখনো আছেন, কিন্তু সেইভাবে কিছু করেও করা হয়ে উঠছে না, তারা গ্রো পাবেন, তাদের গ্রোথ জীবনচক্রে আসবে। দ্যাটস ফর ভেরি ট্রু। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, ডেভেলপমেন্ট হোক, দারিদ্র যোগ থেকে মুক্তি আপনার জীবনচক্রে সুখ নিয়ে আসুক, সুখের দারিদ্রতা যেন অ্যাটলিস্ট না থাকে। জয় শ্রী গণেশ।